ভিউয়ার্স, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এত এক্সাইটেড নিয়ে কথা বলছি কারণ আজকে পুরো বাড়িতে আজকে আমরা আলো দিয়ে সাজাবো, তার জন্য খুব মজা হচ্ছে। দুর্গাপুজো পেরিয়ে গিয়ে এখন কালী পুজো আসছে, আর কালী পুজোর সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আর আমরা কালী পুজোতে প্রচুর 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 আনন্দ করি। আর আজকে ভাবছি যে আজকে বাড়িটার জানলা, এইসব জানলাগুলোতে লাইট দিয়ে সুন্দর করে সাজাবো। এই ঘর ওই ঘর যতগুলো ঘর আছে সব ঘরগুলো লাইট দিয়ে সাজাবো একটু পরে। আর আমি আর বিশাল মিলে লাইটগুলো লাগাবো। সন্ধ্যা হবে, তারপরে সেই লাইটগুলো জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো যে কিরকম লাগছে। আর আজকে থেকেই এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে বলো তো? এটা দেখে মনে হচ্ছে একটা ঘড়ির প্যাকেট, কিন্তু এটা ঘড়ির প্যাকেট নয়। এর মধ্যে রয়েছে যে লাইটগুলো আমরা লাগাবো, সেই লাইটগুলো। এই লাইট প্রতি বছর আমরা এই লাইটগুলো লাগিয়ে জানলার মধ্যে সুন্দর করে লাগাই, সাজিয়ে আবার এই লাইটগুলো এই ব্যাগটার মধ্যে যত্ন করে রেখে দিই। তো এখন একটু দেখবো যে লাইটগুলো ঠিকঠাক আছে কিনা, একবার একটু দেখে নিই, টেস্ট করে দেখে নিই। জয় শ্রীরাম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে কালারটা। লাল কালার, সবুজ কালার আর হলুদ কালার। এখন এই তিনটেও দেখবো ঠিকঠাক আছে কিনা। দেখো প্রতিটা লাইটে একদম পুরো ভালো আছে, কারণ এত ভালো যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, একটা লাইট কাটেনি। তো গাইস, এখন ব্যালকনিতে এসে গেছি। এখন ব্যালকনির এই চাকাটা এখন সুন্দর করে সাজাবো। ফার্স্ট স্টার্টিং ব্যালকনি থেকে সাজানো শুরু করছি। তো বন্ধুরা, এখন আমরা লাইট গুলো কিনতে যাচ্ছি। যে কটা লাইট কেনার আছে সে কটা কিনে নিয়ে আসি বাইরে থেকে, আর এসে তারপরে তোমাদেরকে সাজিয়ে একবারে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি আজকে কেমন লাগছে আর পুজোর সময় কেমন লাগবে। সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো একটুখানি পরে। আর একটুখানি পরে আরেকটা জিনিস হবে, সেটার জন্য অপেক্ষা করো, সম্পূর্ণ ভিডিও দেখো তার জন্য। তো দেখতে থাকো, একটু পরে আসছি, এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা তো একটু বাইরে বেরিয়েছিলাম লাইট কেনার জন্য, আর একটু ভাবলাম যে সামনে তো কালী পুজো, একটু বল্লভপুর মার সাথে একটু মায়ের একটু দর্শন করে যাই। এখানে এসে দেখছি যে মাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে, আর মায়ের মুখটা এত সুন্দর, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। একবার চলো তোমাদেরকে মায়ের রূপের দর্শন করাই। এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি, এখন মাকে সাজানো হচ্ছে। আর ওই যে মা, এটা নাগিনী ঝুঁকি নিতে প্রতি বছর আমাদের এই বল্লভপুর মাকে এখানে থেকেই তৈরি করা হয়, আর একই রকম দেখতে হয়, মানে মুখটা পুরো একরকম থাকে, কিছু চেঞ্জ থাকে না। আর কি ভালো লাগছে দেখতে। থাকুক না, এই যে এইটা আমার হাতের মধ্যে সেই ঝোলায় না, এইটা নরমুন্ডু। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে গেছি বল্লভপুর থেকে। এখন আমরা যাব লাইট কিনতে। কয়েকটা লাইট লাগবে বাড়ির জন্য, তো সেই কয়েকটা লাইটই কিনবো। তো চলো কি কি লাইট কিনছি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন যাচ্ছি লাইটের দোকানে, সামনেই লাইটের দোকান, সেখানে যাবো, দেখবো নতুন নতুন কি কি কালেকশন আছে লাইটের। আমাদের লাইট কেনা কমপ্লিট হয়ে গেছে। এই যে এই লাইটগুলো নিয়েছি, এইটা তিনটে, আর এই যে এখানে যে লাইটগুলো জ্বলছে এইগুলো একটা, এটা একটু বড় তো, এইগুলো তিনটে নিলাম। একটা দরজায় দেবো, আর দুটো মায়েদের ঘরে দেবো, আর একটা তোর ঘরে দেবো, আর দুটো রয়েছে সেটা ঠাকুর ঘরে দেবো। এখন এগুলো কিনে নিয়ে এখান দিয়ে কিনে নিয়ে গিয়ে বাড়ি দিকে সুন্দর করে সাজাবো, সাজিয়ে পুরো দেখাবো তোমাদেরকে।
তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি, যা যা লাইট কেনা সবকিছু কেনা হয়ে গেছে, আর বাড়িতে এসে বিশাল লাইট লাগানো শুরু করে দিয়েছে, আর লাইট লাগাচ্ছেও এখন। আর কি কি লাইট কিনেছি একদম সুন্দর করে লাইটটা দিয়ে সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর ওইদিকে এখন লাইট লাগাচ্ছে বিশাল, একবার দেখে নাও। তো বন্ধুরা এখন লাইট লাগাচ্ছিলাম এতক্ষণ দেখতে পেলে। এবারে মায়েদের ঘরটা হয়ে গেল আর ব্যালকনিটা পুরো হয়ে গেল, মায়েদের ঘরটা পুরোটা কমপ্লিট। এবার যাচ্ছি আমাদের ঘরে, আর ঠাকুর ঘরটা পুরো ভালো করে সাজাবো। চলো, আমাদের ঘরের লাইট এই যে এক রকমেরই লাইট এনেছি সব, এটা দিয়ে পুরোটা হয়ে যাবে। চলো, তো এখন আমাদের ঘরে চলে এসেছি, এখন আমরা ঘরে আমাদের ঘরটাতে এখন লাইট লাগাবো। তো চলো লাইটটা লাগিয়ে নিই। আমাদের এখন লাইট লাগানো সব জায়গায় কমপ্লিট হয়ে গেল। এবারে লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখানোর পালা। আর তার আগে এই পুজো উপলক্ষে, কালী পুজো উপলক্ষে আমরা একটুখানি বাজি বাজি ফাটাবো, তোমাদেরকেও সেটা দেখাবো কি কি ফাটাচ্ছি। চলো তোমাদেরকে এবার ছাদে নিয়ে যাই, ছাদে গিয়ে একটুখানি বাজি ফাটিয়ে আসছি, তারপরে এসে দেখাবো লাইট গুলো কেমন লাগছে ঘরে, তারপরে ভিডিওটা শেষ করবো। তো আমরা এখন ছাদে চলে এসেছি হাতে বাজি নিয়ে, আর এখন আমরা বাজি ফাটাবো। ছাদে চলে এসেছি তার জন্য। আর বন্ধুরা ছাদে আসলাম, আর কি সুন্দর লাগছে, একবার পরিবেশটা চারিদিকে ঘুরে দেখো। মানে এমন কোনো বাড়ি নেই যে আলো জ্বলছে না, প্রতিটা বাড়িতে কত সুন্দর সুন্দর কালারফুল কালারফুল লাইট লাগিয়েছে, আর দেখতেও কত ভালো লাগছে দেখো। আর এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। মানে এক একজনের বাড়িতে এক এক রকমের লাইটিং, খুব ভালো লাগছে। আর এখন আমি হাতে মোমবাতি আর লাইটার নিয়ে এসেছি, ছোটখাটো করে একটা ছোট্ট সেলিব্রেশন করব দিওয়ালি উপলক্ষে। এখানে চটপটি আছে, এখানে চরকা আছে, আর একটা রং মশাল নিয়ে এসেছি। তো এখন চটপটিগুলো লাইন দিয়ে দিয়ে সাজিয়ে রাখি। আর আছে এখানে চরকি। এখন আমি রং মশালটা জ্বালাবো, জ্বালিয়ে সব চটপটিগুলো আর চরকিগুলো ফাটাবো। কালী পুজোর প্রথম বাজি রং মশাল দিয়ে উদ্বোধন করলাম। হ্যাঁ চলে গেছে। আগে কি জ্বালাবো? আগে চরকি। চরকি চরকি হয়ে গেছে। সবাই দিওয়ালি ভালো করে কাটিও, আর আমাদের সবাই সাবধানে থেকো, বিশেষ করে বাচ্চাদেরকে সাবধানে রেখো। শব্দবাজি ফাটিও না, এই ছোটখাটো বাজিগুলোই ফাটিও। আর এই দেখো শেষ, আজকের মতন বাজি ফাটানো শেষ। বন্ধুরা আমাদের বাজি ফাটানো তো তোমরা দেখতেই পেলে, কমপ্লিট হলো। এতক্ষণ বাজিটা ফাটাচ্ছিলাম, একটুখানি দিওয়ালির জন্য স্পেশাল ব্লগ বানালাম আজকে আমরা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের পাশে থেকো ভিডিওটার। আর নিচে যাচ্ছি, এখন নিচে গিয়ে লাইট ফাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা মেন আজকের ভিডিওতে। তো চলো সেটা দেখিয়ে তোমাদেরকে ব্লগটা শেষ করবো। চলো। তো এখন আমরা ওপর থেকে নিচে চলে এসেছি, আর পুরো ঘর আমরা একদম অন্ধকার করে দিয়েছি তোমাদেরকে লাইটটা দেখাবো বলে। তো সবার আগে তোমাদেরকে দেখাবো ঠাকুর ঘরটা। ঠাকুর ঘরের কি কি লাইট লাগিয়েছি আসো একবার দেখবে। পুরো ঘর অন্ধকার করে দিয়েছি, এবার দেখো। তো বন্ধুরা তোমরা দেখার জন্য রেডি তো? 1 2 3 স্টার্ট। দেখো কিরকম লাগছে ঠাকুর ঘরটা। দুটো জানলায় দু রকম লাইট লাগিয়েছি। এখানটা হলো চিটির পিটির করছে সব লাইট গুলো, এরকম একটা লাগিয়েছি। আর এই দিকের জানলায় লাল আর হলুদ কালারের মধ্যে রেখেছি কালার লাইটটা। দেখো এটাও খুবই সুন্দর লাগছে, দুটো দু রকম কালার রেখেছি। তো এখন যাব আমাদের ঘরে। তো চলো আমাদের ঘরটা কেমন লাগছে দেখবে আসো। আর বন্ধুরা আমরা আমাদের ঘরে চলে এসেছি, আমাদের ঘরেও এরকম লাইট লাগিয়েছি। দেখো লাইটটা কত সুন্দর লাগছে। এই লাইট গুলো বললো এই বছরে নাকি নতুনত্ব লাইট, তো দেখো কত ভালো লাগছে। কিছুটা
গাছের ওপর দিয়েও আমরা দিয়েছি দেখতে যাতে ভালো লাগে। এই যে গাছের ওপরে উপরে রয়েছে কিছু কিছু লাইট, দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো জানলাটা। তো চলো এবার মায়েদের ঘরে যাই, মায়েদের ঘরের ডেকোরেশনটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আসো। আর বন্ধুরা এই যে মায়েদের ঘরে এরকম ধরনের লাইটটা লাগিয়েছি, তিনটে মানে 3 রকমের, একটা দুটো তিনটে চারটে লাইট আমরা এক রকমের রেখেছি পরপর, মানে জানলাগুলোর মধ্যে রেখেছি দেখতে ভালো লাগার জন্য। আর দেখো কি সুন্দর, এটা 3 রকমের ফাংশন হয়। এই একটা লাইটের ফাংশন, আর একটা লাইটের ফাংশন আছে, এই রকমের একটা লাইট আছে ফাংশন আছে। এবার একটা এরকম স্টপ হয়ে থাকবে, আর একটা হলো এরকম মিট 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 করবে। আর এইদিকেও রেখেছি ওই একই রকম দেখতে লাইট, দেখো কত সুন্দর লাগছে। পুরো মনে হয় জোনাকি পোকা, নানা রকম কালারের, খুব সুন্দর লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন হলো আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই পুজো ভালো করে কাটাবে। তো গাইস তোমরা দেখতেই পেলে আমাদের ঘরটা কি সুন্দরভাবে সেজে উঠেছে দিওয়ালির জন্য। আর কমেন্ট করে জানাবে যে লাইটগুলো কিরকম লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। আর আমার আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো, খুবই তাড়াতাড়ি আসবে। কালী পুজোর উপলক্ষে অনেক ভিডিও আসবে, তোমাদেরকে এনজয় দেবো অনেক ভিডিও দিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকার জন্য লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকন টিপে অল করে দাও, যাতে যখনই আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো কালী পুজোর, যত আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো সব নতুন নোটিফিকেশন যেন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, আর তোমরা সবার আগে আমাদের ভিডিওটা দেখতে পারো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, শুভ দীপাবলি, শুভ দীপাবলি, টাটা। টাটা।